আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আবহাওয়া নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। জি ধন্যবাদ প্রেয়সী আপনাকে। দর্শক, আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে শুরুতেই যদি একটি তথ্য জানিয়ে রাখি, তাহলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কিছুটা সক্রিয় হয়েছে, যার প্রভাবে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রা শুরুতে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। তবে চট্টগ্রাম যেমন বন্দর নগরী এলাকাগুলো, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করছে। তবে কিছুটা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি আমরা বগুড়া, রাজশাহী এছাড়া পাবনা এলাকায়, যেখানে কিনা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আবহাওয়ার অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, যা ছিল চুয়াডাঙ্গা এবং ঈশ্বরদীতে, যেটা রেকর্ড করা হয় 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার বিপরীতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, যা ছিল প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস। আরও একটি তথ্য যে আবহাওয়া অফিস জানিয়েছে যে সিলেটে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ছিল প্রায় 33 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, যেটি কিনা সিলেটে রেকর্ড করা হয়েছে। ঢাকা নিয়ে আবহাওয়া অফিস যে পূর্বাভাস জানিয়েছে তা কিন্তু সারা দেশের ন্যায়, যেমন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের পাশাপাশি ঢাকাতেও সারা দেশের ন্যায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া আগামী 24 ঘন্টায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর সাথে কিন্তু হালকা থেকে অস্থায়ীভাবে মাঝারি দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষ করবার আগে আরও একটু যদি তথ্য জানিয়ে রাখি, তাহলে সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অফিস নতুন করে কোনো বিপদ সংকেত এই পর্যন্ত এখনো পর্যন্ত জানায়নি, যদিও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কিছুটা সক্রিয় রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা জুড়েই এই লঘুচাপটি বিরাজ করছে। শেষ করছি আজকের মতো আবহাওয়া অধিদপ্তরের থেকে দেওয়া পাওয়া তথ্য মতে ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রেয়সীর কাছে। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।